যেন মনে হচ্ছে জায়গাটা ফ্রেমে বাঁধানো। কত সুন্দর দেখো, কত সুন্দর ভিউ, অসাধারণ। সর্বশেষে আমরা তিনচুলের এই হোমস্টেতে ঢুকেছি। তো সত্যি বলতে অসাধারণ হোমস্টে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তিনচুলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং জেলায় সুন্দর চা বাগানের মাঝে অবস্থিত এই তিনচুলে গ্রাম। হাতে গোনা গুটি কয়েক হোমস্টে নিয়ে গড়ে উঠেছে এই পর্যটন কেন্দ্র। এখান থেকে ৩টি পাহাড়ের চূড়াকে চোলার মতো দেখায়, তাই এই জায়গাটির নাম হয়েছে তিনচুলে। এরকম একটি মনোরম পরিবেশে বন্ধুদের সাথে 2টো দিন কাটালে মন্দ কি। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম তিনচুলের উদ্দেশ্যে। আমরা যেহেতু প্রথমেই সিকিম ভ্রমণ কমপ্লিট করেছি, তাই আজ গ্যাংটক থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম। চলো তাহলে শুরু করি আজকের জার্নি। আমরা আবারও সকাল সকাল বেরিয়ে পড়েছি। সিকিম হোটেল থেকে চেক আউট করে তিনচুলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা ওখানে একটা হোটেল আগে থেকে বুকিং করা আছে, তো সে দাদাকে ফোন করেছিলাম, তারা ম্যাপ পাঠিয়ে দিয়েছে। সেই ম্যাপ অনুযায়ী আমরা আবার পুনরায় রওনা দিয়েছি। এখন ঘড়িতে বাজে 7টা। আমরা আশা করছি 10টা থেকে 11টার মধ্যে ঢুকে পড়বো, যদি জ্যাম না পড়ে। দেখো গাড়িটা অটোমেটিক চলে যাচ্ছে। আমি টপে রেখে দিয়েছি। গাড়ির স্পিড এখন বর্তমানে 48, কিন্তু দেখো সব সারি, এগুলো সব শিলিগুড়িগামী গাড়ি। হয়তো আমরা শিলিগুড়িগামী একটা প্রথম দিকে যদি শিলিগুড়ি যাই, কালিম্পংয়ের ওপর দিয়ে যেতে হবে, কিন্তু আমরা হয়তো রংপুর কাছে দেখতে আলাদা হয়তো রাস্তা পাবো। তোমরা শুধু ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। আর দেখতে পাচ্ছ এই যে বড় বড় বিল্ডিংগুলো, এগুলো দেখে মনে হচ্ছে ছোট ছোট বিল্ডিং, কিন্তু এখানে বিশাল বড় বড় বিল্ডিং। আমরা ওই সব জায়গাতে ছিলাম। এই ঘুরতে 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 পাকে চলে আসলাম এই জায়গাতে। দেখো মোটামুটি গ্যাংটক শহর থেকে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। দেখো রাস্তা দুটো 2 সাইড বরাবর বিশাল বড় বড় জঙ্গল। দেখো আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম সকলে একত্রিত হওয়ার জন্য। দেখো সামনে পাহাড়টা দেখো, কি রে ভাই, কত বড় পাহাড়। একত্রিত হয়ে কটা ফটো তুললাম। দেখো এই যে পাহাড়ের বড় বড় পাথরের বুলডোজারগুলো দেখছো, এগুলো ওপর থেকে গড়িয়ে পড়েছে। তার মানে এর ওপর থেকে ধস মাঝে সাঝেই নামে। দেখো কত বড় বড় পাথর রে বাবা। এই যদি চলতে অবস্থা যদি ওপর থেকে পাথর গড়িয়ে পড়ে, কি অবস্থা হবে তাহলে বোঝো। দেখো ওই পাশে বড় পাহাড়টা দেখো, কত বড় বিশাল পাহাড়। আর দেখো এইসব গাড়িগুলো, প্রতিটা গাড়ি সব শিলিগুড়ি থেকে আসছে, শিলিগুড়ি থেকে একবার গ্যাংটকের উদ্দেশ্যে আসছে। রওনা 19 কিলোমিটার, পাকং 35 কিলোমিটার। এটাই বোধহয় বর্ডার নাকি? এটা বর্ডার নয়, সিকিম পুলিশ। কত সুন্দর শহর। এই জায়গাটায় ছবি না তুলে আর আমি দাঁড়াতে পারলাম না, একটু ছবি তুলতেই হবে। তোমরা শুধু এই বিল্ডিংগুলো দেখো। এই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি তিস্তা নদীর পাশ বরাবর। এইটা হচ্ছে তিস্তা নদী। এটা কি বাদ দিয়ে আছে কিনা সেটা বুঝতে পারছি না। দেখ দেখো কত সুন্দর ভিউ, অসাধারণ। আমি কটা ফটো তুললাম, কিন্তু আমার নিজের ফটোটা তুলতে পারলাম না, কেননা এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ফটো তোলার মতন কাউকেই পাচ্ছি না এই জায়গায়। কত সুন্দর। কালিম্পং 36 কিলোমিটার, শিলিগুড়ি 76 কিলোমিটার, কলকাতা 662 কিলোমিটার। দেখো একটা কি বিপজ্জনক সেতু। সেতুটা আমাকে পার হতে হবে, কিন্তু একটা গাড়ি আসলে আর ঝুলন্ত শেষ। বাবা নড়ছে, দেখো কি হবে, কি অবস্থায়।
রে বাবারে কি খাড়া রাস্তা। দেখো কতটা খাড়া রাস্তা দেখাবি। আমরা অলরেডি কালিম্পংয়ে ঢুকে পড়েছি। আবার একটা ইউটার্ন। দেখো কতটা তোমরা দেখো রাস্তাটা দেখো কি বিভৎস রাস্তা। ওরে বাবারে পুরা কি রাস্তা রে বাবা, ইয়া সাপের ন্যায় ঘুরে যাচ্ছি। রে বাবারে 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 এই অবস্থা কেন। দেখো কত সুন্দর ভিউ। গাড়িতে একে তুলতে হয়েছে গাড়ি, এতটা খাড়া রাস্তা। অলরেডি দার্জিলিং কালিম্পংয়ে ঢুকে পড়েছি মানেই চা বাগান। কত সুন্দর। এক রাস্তাতে গিয়েছি, আসার সময় আর এক রাস্তা। ওরে বাবারে কি খাড়া রাস্তা, কতটা খাড়া রে ভাই। দেখো এই গাড়িটা কিভাবে খাড়াতে উপরে উঠে চলে যাচ্ছে পুরোটাই। আরে ভাই কি খাড়া রাস্তা রে ভাই। দেখো গাড়ির ইঞ্জিনে কি পরিমাণে পাওয়ার লাগছে। দেখো তোমাদেরকে একটা দুর্দান্ত হোমস্টের সন্ধান দেবো তিনচুলে। দেখবা কত সুন্দর হোমস্টে। তবে আমি কোনোদিন যাইনি, আমাদেরকে ছবি পাঠিয়েছিল, সেই অনুযায়ী আমরা বুক করেছি। এখন খাড়া উঠবো, এই গাড়িটাকে টপকে যায় না রে, সমস্যা হতে পারে। গাড়িটা খাড়ায় উঠছে, একটানা খাড়ায় উঠছে। দেখো সুন্দর জায়গা। দেখো তিনচুলে। যাই হোক ফাইনালি আমরা বোধহয় সম্ভবত পৌঁছে গেছি তিনচুলে। মানে আমাদের হোমস্টে আর মাত্র 3 কিলোমিটার দেখাচ্ছে। দেখা দেখো চা বাগান। সত্যি চা বাগান খুব মিস করছি, যেহেতু গ্যাংটকে আমরা চা বাগানের সন্ধান পাইনি। গ্যাংটকে শুধু পাথর আর বরফ ছাড়া কিছু নেই। যাই হোক আমরা অলরেডি দার্জিলিং কালিম্পং জেলায় ঢুকে পড়েছি। কত সুন্দর রে বাবা, ভিউটা দেখো কত সুন্দর ভিউ। দেখো আমরা দেখো কতটা খাড়া, দেখো রাস্তা কি রে ভাই। এটা একটু দাঁড়াই, ভিউটা দেখো। প্রকৃতি সত্যি আল্লাহ কি বানিয়েছে দেখো। ওরে দেখ আমরা মোটরসাইকেল ইঞ্জিন তো গরম হয়ে গেছে, কিন্তু তার সাথে আমাদেরও প্রেশার পড়ছে, কেননা রাইড করার সময় অনেক সময় প্রেশার থাকে। দেখো বাড়িগুলি দেখো কত সুন্দর, পাহাড়ের বুকে সাজানো। এই গাড়িটা উঠে দেওয়া কিভাবে। অ্যাকচুয়ালি এখানে বড় বড় ভালো ভালো গাড়ি ছাড়া যা ওঠা অসম্ভব। কিভাবে উঠছে দেখো পাহাড়ি রাস্তায়। কত সুন্দর জায়গা দেখো। डाली डाली फूलों की तुझको। গ্যাংটকে ছিলাম, গ্যাংটকে কিন্তু চা বাগান দেখতে পাই। এই চা বাগানের মাঝখানে বসে এখানকার দার্জিলিং চায়ের চুমুক দেওয়ার মজাটাই একটু আলাদা, অসাধারণ। ওরে কি ভিউ রে। দেখো আমরা কোন জায়গায় উঠছি, দেখো ও কি ভিউ রে, অসাধারণ জায়গা। আমি তো ভেবেছিলাম কোনো সেরকম ভালো জায়গা না, কিন্তু তিনচুলা জায়গাতে এত ভালো জায়গা আমি প্রথম ফার্স্ট এসেছি। দেখো বিশাল বড় টি গার্ডেন। কিছু করার নেই, আমাকে একটু দাঁড়াবো হোমস্টে থেকে। দেখো কত সুন্দর, অসাধারণ, কত সুন্দর জায়গা। ও
ওই পাহাড়ের উপর থেকে দেখো গাড়িগুলি নেমে আসছে, দেখো কত সুন্দর করে। डाली डाली फूलों की तुझको बुलाए रे मुसाफिर मेरे उत्तराखंड में। बादलों की ओर के ओढ़नी वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी। দেখো তিনচুলে টি গার্ডেন কত সুন্দর, অসাধারণ, কি লাগছে ভাই। দেখো ওরা কোন জায়গায় উঠেছি, কোন জায়গায়, डाली डाली फूलों की সত্যি অফবিট জায়গা। तुझको बुलाए रे मुसाफिर मेरे কত সুন্দর ভিউ, অসাধারণ, সত্যি তিনচুলে জায়গা অসাধারণ জায়গা। কি লাগছে ভাই। वादियां गीत सुनाए मीठे मीठे मेरे उत्तराखंड में। हो पिजोरे मेरे पहाड़ को, हो पिजोरे मेरे पहाड़ को ठंडो पानी, ठंडो पानी, ठंडो पानी, ठंडो पानी। ফাইনালি আমি প্রায় এসে পৌঁছে গেছি অভিরাজ হোমস্টে। এই হচ্ছে হোমস্টে। তো দেখি আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গা আজকে দেখি আগে। এ বাবা কত সুন্দর জায়গা রে বাবা। আমরা অলরেডি 5 জন আছি। মোটামুটি তিনটে কিং সাইজ বেড, বড় বড় বেড, মোটামুটি আরাম করে মোটামুটি 6-7 জন থাকা যাবে। এই হচ্ছে ওয়েস্টার্ন কমোড, গিজার, সব ফেসিলিটি আছে। 2টো বাথরুম আছে। এটা একটা রুম, অথচ 2টো বাথরুম দিয়েছে। কত সুন্দর। এখানে আসলে এখানে 3 দিন শুয়ে থাকতাম। আমার আর আলোক বিভাগ এইখানে এটা তিনচুলের জনপ্রিয় হোমস্টে অভিরাজ হোমস্টে। এখানকার খাবার ও থাকার পরিবেশ যথেষ্ট উন্নত মানের। আপনারা চাইলে এখানে আসতেই পারেন। এই হোমস্টের ভাড়া থাকা এবং খাওয়া নিয়ে জনপ্রতি 1300 টাকা। এই হোমস্টের ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তিনচুলে একটি জনপ্রিয় পর্যটন স্থান। এখানে কমিউনিটি ট্যুরিজম এবং অফবিট প্লেসগুলির জন্য পর্যটকদের আনাগোনা দেখা যায়। তিনচুলে দার্জিলিং জেলা থেকে 5500 ফুট উঁচুতে অবস্থিত একটি ছোট্ট গ্রাম।
এটি কালিম্পং শহরের মুখোমুখি অবস্থিত, যা স্থানীয় জনগণের দ্বারা গড়ে ওঠা কমিউনিটি পর্যটনের জন্য বিখ্যাত। এখানে 3টি পাহাড়ের চূড়া দেখা যায়, যা 3 চূড়ার মতো দেখতে। এখানে বিভিন্ন ধরনের পর্যটন কার্যকলাপ দেখা যায়, যেমন অফবিট প্লেস ঘেরা, কমিউনিটি ট্যুরিজম, হোমস্টে থাকা, স্থানীয় খাবারের চোখে দেখা ইত্যাদি। 3 চলে যাওয়ার সেরা সময় হলো শীতকালে, ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে। তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে, তাই গরম জামাকাপড় নিয়ে যাওয়াই ভালো। বর্ষাকালে জুন আগস্ট ভূমিধসের কারণে ভ্রমণ কঠিন হতে পারে, তাই সাবধানতার সঙ্গে বর্ষাকালে ভ্রমণ করুন। এই ভিডিওটি আর লম্বা করছি না। আগামীতে 3 চুলের আরেকটি অফবিট জায়গা লাম্মাহাটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সামনে হাজির হব। আর হ্যাঁ, যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকো। এটুকুই, ধন্যবাদ।